প্রতীকুর রহমান তাহলে কি সত্যি সত্যি বাম ভেঙে ফেরত চলে আসছে? কেন বলছি এই কথা? প্রতীকুর রহমানকে দেখা গেছে কলকাতা হাইকোর্টে একদিকে বামেদের আইনজীবী সব্যসাচীর সঙ্গে কালো কোট পরে হাইকোর্টের ভিতরে প্র্যাকটিস করছে। তাই কি সে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল, যোগদান করার পর তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে আর প্রতীকুর রহমানের রাজনৈতিক ক্যারিয়ার শেষ, সেই জন্য তিনি আইনজীবী হিসেবে বর্তমান সময় কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছে? সত্যি কি তাই? অনেকেই বলছে যে প্রতীকুর রহমানের রাজনৈতিক ক্যারিয়ার অনেকটা শেষের পথে, সে ভুল করেছিল বামপন রাজনৈতিক দল ছেড়ে। অনেকে আবার বলছে প্রতীকুর রহমানকে দলে ফেরত নেওয়া দরকার আছে, বিশেষ করে কোনো বড় ধরনের পদ না দিয়ে দীর্ঘদিন ধরে সংগঠন করানো, তারপরে তাকে যখন আবার বিলিভ করা যাবে, বিশ্বাসযোগ্যতা স্থাপন করবে, সেই সময় প্রতীকুর রহমানকে দলের আবার দায়িত্ব দেওয়া যেতে পারে। সত্যি কি তাই? যে প্রতীকুর রহমান 26শে বিধানসভা নির্বাচনের আগে বামফ্রন্ট রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য করেছিল, এমনকি বামফ্রন্টের বর্তমান সময়ে দায়িত্বে থাকা বিমান বসু থেকে শুরু করে মোহাম্মদ সেলিম বড় বড় নেতৃত্বদের বিভিন্ন রকম কথা বলেছিল। অনেক সংখ্যক মানুষরা আশাহত হয়েছিল প্রতীকুরকে দেখে। যে প্রতীকুর রহমান দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এমনকি বিজেপি সরকারের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার ছিল, সেই প্রতীকুর রহমান রাতারাতি যখন দলবদল করেছিল মানুষের মন ভেঙে গেছিল। কারণ প্রতীকুর রহমান দীর্ঘদিন ধরে এসএফআই রাজনৈতিক দল করেছিল, আর এসএফআই এর দৌলতে সৃজন ভট্টাচার্য, দীপশিতার সঙ্গে যথেষ্ট ভালো বন্ধুত্ব। কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে প্রেসিডেন্সি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা যথেষ্ট দাপটের সঙ্গে রাজনীতি করেছে। এমনকি এই প্রতীকুর রহমান যখন এসএফআই করত, বামেদের ছাত্র সংগঠন, সেই সময় ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজে তাকে মেরে স্টেশনে ফেলে দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের দ্বারাই। আবার দিন শেষে সেই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ভিতরে তাকে যুক্ত হতে দেখা গেছিল। এমনকি প্রতীকুর রহমানের সঙ্গে দেবাংশু থেকে শুরু করে একগুচ্ছ নেতা লিডারদের দীর্ঘদিন ধরে আনাগোনাও ছিল। কিন্তু 26শে বিধানসভা নির্বাচন, মালদা মুর্শিদাবাদের মতো জায়গা প্রতীকুর রহমান দায়িত্ব পেয়েছিল, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস যখন ধরাশায়ী হয়েছে, প্রতীকুর রহমান করবে কি? আমরা দেখেছি গতকাল থেকে একটা ফটো যথেষ্ট ভাইরাল করা হচ্ছে এবং প্রত্যেকেই সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। সে সত্যি তাই তো? সব্যসাচী দত্তের সঙ্গে প্রতীকুর রহমানের কি এমন সম্পর্ক? কেনই বা প্রতীকুর রহমানের সঙ্গে সব্যসাচীর এই মুহূর্তে দেখা যাচ্ছে? তা আবার হাইকোর্টের ভিতরে একদিকে কালো কোট পরে সব্যসাচী সওয়াল করছে, আবার তার পাশেই দাঁড়িয়ে রয়েছে প্রতীকুর রহমান। তাহলে কি সব্যসাচীর সঙ্গে যেভাবে প্রতীকুর রহমানের মিটমাট হচ্ছে, তাহলে বামে কি প্রতীকুর রহমান ফেরত আসবে? দেখুন, এই প্রশ্নে অবশ্যই কি বলেছেন প্রতীকুর রহমান আমি আপনাদের একটু দেখাবো, দেখুন। প্রথমে কে বা কারা ভাইরাল করেছে আমি এখনো দেখিনি, কেন করছে সেটাও আমি জানি না। ঘটনাচক্রের কোর্টরুমে কাস্টোডিয়াল ডেট নিয়ে একটা মামলা ছিল, সেই মামলাতে আমার যিনি সিনিয়র ছিলেন ওমর ফারুক গাজী, ওনার সঙ্গে সব্যসাচী চ্যাটার্জি ছিলেন সিনিয়র লয়ার হিসেবে। উল্টো দিকে আরও একজন ছিল, সেই ছবিটা অনেকে ভাইরাল করছে না কেন? শুভেন্দু অধিকারীর যিনি ইলেকশন এজেন্ট ছিলেন সূর্যনীলরা, তিনিও ছিলেন। তো ফলে তার মানে কি একই লাইনে সব একসঙ্গে তিনটে ফেলা যায়? তো ফলে কোর্টের মধ্যে অ্যাজ এ লয়ার আমাদের যেটা কাজকে আমরা করেছি, সেটা কেউ যদি নতুন করে বিতর্ক করতে যায় তাদের জন্য শুভকামনা রইল, এর বেশি কিছু বললাম না। তোমাকে দেখলেন, তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, প্রতীকুর রহমান সে আইনজীবী হিসেবে গেছে, বামফ্রন্ট রাজনৈতিক দলে আসা এবং যাওয়া তা নিয়ে তার কোনো বিন্দুমাত্র টেনশন নেই। কিন্তু দ্বিতীয় জিনিস বুঝতে হবে, প্রতীকুর রহমান চলে যাওয়ার পর বামফ্রন্ট রাজনৈতিক দল তারা কি বসে গেছে? বামফ্রন্ট রাজনৈতিক দল এমন একটা দল যেটা ছোট একটা চারা গাছকে তিলে তিলে বড় তৈরি করে। হ্যাঁ, বামেদের যতগুলো নেতা কমরেড রয়েছে প্রত্যেককে আমরা দেখেছি, যারা ছাত্র সংগঠন থেকে দীর্ঘদিন ধরে বামপন্থী মনোভাবাপন্ন, তাদেরকেই সমাজের বড় একটা জায়গায় নিয়ে আসে। প্রতীকুর রহমান যখনই দল ছেড়ে চলে গেছে, তার জায়গাতে আফরিন বেগমকে তুলে আনা হয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছে দীর্ঘদিন ধরে আফরিন, যথেষ্ট সোচ্চার। সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে টিভি চ্যানেলে গিয়ে আফরিন খুব সুন্দর বক্তব্য দিচ্ছে। সত্যি কথা বলতে দেখুন, আফরিনের মতো প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে বামেদের ভিতরে, যাদেরকে তিল তিল করে বামেরা তৈরি করে আনছে। সুতরাং আজকের আফরিন বিজেপির এদিকে না গিয়ে সিপিএম এ রয়েছে। প্রতীকুর রহমানের বিপক্ষে সে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। সুতরাং এখন আর প্রতীকুর রহমান এলো কি গেল তা নিয়ে কারোর কোনো চিন্তা চেতনা নেই। সেই সঙ্গে আর একটা জিনিস বলে দরকার, বামেদের সঙ্গে আইএসএফ এর বর্তমান সময় একটু দূরত্ব চলছে, বিশেষ করে হাড়োয়া বিধানসভাতে। আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, একটুখানি ভিডিওটি দেখুন, তারপর বুঝতে পারবেন। এই সিপিএম
বিগত 15 বছর ধরে একটা মিটিং মিছিল তো বাদ দিন, ঝান্ডা মারার মতো জায়গাতে ছিল না বারাসাত ব্লক 2-তে। যার যেখানে ভালো লাগবে সে তার সেই দলে যাবে, আমরা তো আটকা। দেখলেন হাড়োয়া বিধানসভাতে যেখানে এবারে আইএসএফ প্রার্থী দিয়েছিল 26 বিধানসভা নির্বাচন পিয়ারুল ইসলামকে, সেই পিয়ারুল ইসলাম এবং তার হ্যান্ডস কিছু জন বামেদের সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য করছে। কেউ বলছে যে বামেরা ঝান্ডা বাঁধতে পারতো না, বামেদের লোকজন ছিল না, সেই জন্য আমরাই তাদেরকে ঝান্ডা বাঁধতে সাহায্য করেছি। সিপিএম তো মরে গেছিল, তাদেরকে আবার আমরা বাঁচিয়েছি। সত্যি কি তাই? 34 বছর ধরে একটা রাজনৈতিক দল পশ্চিমবাংলা সরকার চালিয়েছে, 2016 পর্যন্ত বিরোধী দল, যাদের দলের ভিতরে বিমান বসুর মতো একজন বয়োজ্যেষ্ঠ সিনিয়র লিডার রয়েছে, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সেই সাথে কান্তি গাঙ্গুলি থেকে শুরু করে তন্ময় ভট্টাচার্য, প্রচুর সংখ্যক প্রাক্তন প্রবীণ নেতা নেত্রী রয়েছে। সেই সাথে তরুণ তুর্কি নেতৃত্ব কতজনের নাম বলবো, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, দীপশিতা ধর, সায়ন ব্যানার্জি, সৃজন ভট্টাচার্য, আফরিন বেগম, এরকম করে কত সংখ্যক বামেদের তরুণ তুর্কি নেতৃত্ব। আর এরপরে যদি বলে যে বামেরা ঝান্ডা বাঁধার মিটিং মিছিল করার লোক ছিল না, কেবলমাত্র আইএসএফ এর হাত ধরেই তারপর পশ্চিমবাংলায় মাথা তুলে দাঁড়িয়েছে, এই জিনিসটা তো ভুল। আর যে ছেলেটা বারংবার এরকম অভিযোগ করে তার একটু চরিত্র অবশ্যই দেখা দরকার। কেন বলছি এই কথা? প্রথমে একটা ছোট্ট ফটো দেখাচ্ছি, আমার এই সাইডে ফটোটা দেখুন। এর নাম শামীম খান। এইবারে গোপালপুর 2 নম্বরে বিজেপির যিনি জয়লাভ করেছেন, তার সঙ্গে ফটো কিসের জন্য? তরুণজ্যোতি তিয়ারি। তার আগে আর একটা ভিডিও আমি আপনাদের দেখাবো, ছোট্ট একটা ফটো দেখুন তো, চিনতে পাচ্ছেন? আরো একটা ফটো আপনাদের দেখাবো, দেখুন তো, তাহলে ভাবুন, 3-3টে ফটো দেখা যাচ্ছে, যার সঙ্গে বিজেপির নেতাদের আঁতাত। আর আইএসএফ তাদেরকে দলের ভিতরে নিয়ে এখন বামেদের সঙ্গে সমঝোতাটা দূরত্ব করছে। আসলে সত্যি কথা বলতে দেখুন, বামেরা আইএসএফ এর থেকে কেন দূরত্ব বজায় করছে জানেন? কেবলমাত্র অন্য রাজনৈতিক দলের একের পর এক নেতা লিডার আইএসএফ এ নিয়ে আসছে, সেই জন্য। আরাবুল ইসলামকে দেখলাম, মিন্টু শাহজিকে দেখলাম, আরাবুল ইসলামের ছেলেকে দেখলাম, তারা দিনের পর দিন এসেছে আইএসএফ এর ভিতরে, যারা বিগত দিন তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল করেছে, একের পর এক তোলাবাজি, বিভিন্ন ধরনের অভিযোগ। আর যারাই বিগত দিন তৃণমূল কংগ্রেসে থেকে বাম রাজনৈতিক দলের নেতা লিডারদের মারধর করেছে, আজকের তারা যদি ফের আইএসএফ এর ভিতরে আসে আর মনে করে যে সত্যি সত্যি আমরা আইএসএফ এসেছি বামেদের উপরে কলম ঘুরবো, বামেরা কখনোই মেনে নেবে না। কারণ বামেরা এমন একটা রাজনৈতিক দল যারা অন্যের সঙ্গে আপোষ করতে চায় না, যারা আইএসএফ রইলো, ফাটলো, চটলো কিছুই ভাবে না। তারা ভাবে একটাই, নিচের তলার কর্মী, যারা দীর্ঘদিন ধরে বিগত দিন তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা লিডারের কাছে মার খেয়েছে, ঝান্ডা বেঁধেছে, মিটিং মিছিল করেছে, তারপরেও আজকের তাদের সেই স্বার্থ চরিতার্থ না করে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস থেকে আসা নেতা লিডার যারা আইএসএফ এ জয়েন করেছে, সে হতে পারে আরাবুল ইসলাম, তার ছেলে হাকিকুল ইসলাম, মফিজুল হক, মিন্টু শাহজি, কিংবা এই আইএসএফ এর বেলিয়াঘাটার একজন দায়িত্ববান নেতা। এদের দিকে চেয়ে বামেরা কি কোনোদিনের জন্য সিপিএম রাজনৈতিক দল করা এই সমস্ত মানবীদের থেকে দূরে থাকবে? কখনো থাকবে না। আমরা বিগত দিন দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের একের পর নেতা লিডার যখনই আইএসএফ এ জয়েন করেছে তখনই বিস্ফোরক মন্তব্য করেছিল শতরূপ ঘোষ, আফরিন বেগম, দীপশিতা ধর। কারণ এরা জানে যে কে ফাটলো আর কে চটলো দেখার দরকার নেই। রাজনীতি যতক্ষণ করতে এসেছি মানুষের জন্য, আর মানুষরাই বামফ্রন্ট রাজনৈতিক দলের দিন শেষে কথা বলে। সত্যি কথা বলতে দেখুন, গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় যেখানে আইএসএফ এর সঙ্গে সিপিএম এর জোট ছিল, এখন সিপিএম এর সঙ্গে আইএসএফ এর জোট ছেড়ে গেলেও সিপিএম যথেষ্ট শক্তিশালী। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে এইবারে আপনারা বুঝতে পারবেন পার্টি অফিসগুলো পুনরুদ্ধার হচ্ছে। আইএসএফ এর সমস্ত গড়েই একের পর এক জায়গাতে বামেরা যেভাবে থাবা বসাচ্ছে, হাড়োয়াতে শতরূপ ঘোষকে দেখলাম, বেলিয়াঘাটাতে মীনাক্ষী মুখার্জিকে দেখলাম, এমনকি বাদুড়িয়াতে সেখানে মীনাক্ষী মুখার্জিকে দেখলাম, দেগঙ্গাতে সেখানে মোহাম্মদ সেলিমদের দেখলাম। তাহলে এই সমস্ত নেতা নেত্রীরা একের পর এক জায়গাতে যেভাবে জনসমাবেশ করছে, এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আইএসএফ এর থেকেও কয়েক হাজার গুণ ডবল বামেদেরকে চাইছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যে জায়গাগুলো আইএসএফ এর ছেড়ে দেওয়া হয়েছিল। কারণ আইএসএফ তারা তাদের নেতা এবং নেত্রীদের সঠিকভাবে সিলেকশন করতে পারেনি। টাকার কাছে বিক্রি করা কিছু সংখ্যক তৃণমূল কংগ্রেসের নেতা লিডারদেরকে টাকা দিয়ে তাদেরকে দলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য প্রচুর সংখ্যক মানুষরা আস্তে আস্তে বামেদের দিকে ফেরত আসছে। প্রচুর সংখ্যক মানুষরা যারা বিগত দিন আইএসএফ করেছিল তারা আবার বামফ্রন্ট রাজনৈতিক দলের পার্টি অফিসে এসে যুক্ত হচ্ছে। সুতরাং কি মনে হয়, সত্যি কি প্রতীকুর রহমান আবার বামে ফেরত আসবে? সত্যি কি আইএসএফ এর সঙ্গে বামেদের দূরত্ব বেড়েই চলেছে, সেটা ফাটল আরো দীর্ঘতেই হবে? এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।